শুভ নববর্ষ 1432তম শুভ নববর্ষে আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। আপনারা নিশ্চয় জানেন আজকের বাংলাদেশের একটা ঐতিহাসিক দিন 1432, কিন্তু আমার মনে হয় এই ঐতিহাসিক দিনটি শুধুমাত্র যারা সিঙ্গেল তাদের জন্য নয়। তার কারণ বের হয়েছিলাম বিকালে রাজধানী ঢাকার কয়েকটা স্পটে গিয়েছিলাম। তার মধ্যে রমনা পার্কে গিয়েছিলাম, এরপরে কাকরাইল মোড় হয়ে শিল্পকলা ভিতরেও গিয়েছিলাম। কিন্তু অনেক জায়গা অনেক অনুষ্ঠান হচ্ছে, কিন্তু সত্যি কি কষ্ট না দুঃখ, আসলে আনন্দ না দুঃখ, এটা বলে বোঝাতে পারবো না। কিন্তু সেখানে আমি লক্ষ্য করেছি যে আমরা দুইজন গিয়েছিলাম, আমি এবং আমার এক ফ্রেন্ড। উনি আমি ছাড়া পুরো ঢাকা শহরে আমি কোনো সিঙ্গেল ব্যক্তিকে লক্ষ্য করে নিই, এবং আমার এটা স্মরণও ছিল না। হঠাৎ করে রুবেল ভাই বলছিলেন যে দেখছো আজকের কোনো সিঙ্গেল লোক নেই, শুধু তুমি আমি ছাড়া। হয়তোবা পরিবার নিয়ে আসছে, স্ত্রী সন্তান সন্ততি এদেরকে নিয়ে আসছে, কিন্তু মানে সত্যি কি বড় কষ্টের যারা সিঙ্গেল আছেন শুধু তাদের জন্য। একজন পুলিশ সদস্যকে জিজ্ঞাসা করছিলাম যে আপনি তো সিঙ্গেল, তিনি হেসে আর কিছু বললেন না। আসলে এটা বাস্তব। কিন্তু যে বিষয়টা বলবো, আপনি দেখুন বাংলাদেশের মানুষ আবেগ বলেন, তাদের বিবেক বলেন, রাগ বলেন, সব জায়গায় পাওয়া যায়। যেমন গতকালকে দেখুন ইসরায়েল ইস্যু নিয়ে, গাজা ফিলিস্তিন ইসরায়েল ইস্যু নিয়ে সোহরাওয়ার্দী উদ্যানে বিশাল বড় একটি সমাবেশ হয়ে গেল, এবং প্রতিবাদমূলক যে প্রোগ্রামটা হয়ে গেল সেখানে বাংলাদেশের একজন প্রখ্যাত আলেম ডক্টর মিজানুর রহমান আজহারী, শায়েখ আহমদুল্লাহ সহ তাদের নেতৃত্বে যে সব রাজনৈতিক দল, বিশেষ করে আওয়ামী লীগ ছাড়া সব রাজনৈতিক দল একত্রিত একই মঞ্চে বিশাল বড় একটি প্রোগ্রাম করলো। এবং সেই প্রোগ্রামে আমিও ছিলাম, আমিও দেখছি সে আমার মনে হয় 10 লক্ষ মানুষের বেশি হবে। সেখানে যেমন প্রতিবাদের জন্য রাস্তায় নেমেছিল, আজকেও পহেলা বৈশাখে কিন্তু আমরা লক্ষ্য করেছি লক্ষ লক্ষ মানুষের সমাগম হয়েছে। এখানে হয়তো বা আনন্দ, আর ওই সোহরাওয়ার্দী উদ্যানে সেটা হচ্ছে প্রতিবাদের জন্য গিয়েছিল। আসলে এটা আমাদের প্রয়োজন, কিন্তু কিছু কিছু সময় আমরা দেখি, যেমন আজকের যদি আপনি বলেন বাংলাদেশের মানুষ গরিব, এটা কিন্তু মানা সম্ভব না। কেউ মানে একদিন বা একবার ব্যবহার করেছে এমন পোশাক কিন্তু পরেনি আজকে, এমন পোশাক কিন্তু আজকে পরিধান করতে দেখিনি। বিশেষ করে যারা নারী আছেন, মেয়ে আছেন, তাদের শাড়ি কিন্তু পয়লা বৈশাখের শাড়ি, আমরা যেটা দেখেছি পয়লা বৈশাখের শাড়ি, সেখানে হয়তো বা অন্যদিন বা ফ্যামিলি পরিবারে বাসার দিকে যদি অর্থনৈতিক সংকট থাকে সেটা হয়তো বা প্রকাশ করতে পারেনি। এই জন্যই বলছি যে আসলে বাংলাদেশের মানুষ প্রতিবাদী যেমন, তেমনিভাবে মানুষের ভিতরে আবেগ, তেমনিভাবে মানুষের ভিতরে ভালোবাসাও আছে, তেমনি মানুষের বিবেকও আছে। যেমন যেমন পয়লা বৈশাখের শুভেচ্ছা জানাতে আনন্দ শোভাযাত্রা করেছেন পুরো ঢাকা শহরে। আজকের সরকারি ছুটির দিন, তারপরও এত পরিমাণ জ্যাম ছিল শুধুমাত্র পয়লা বৈশাখের উদযাপনের জন্য, এত জ্যাম ছিল। তেমনি গতকালকে কিন্তু কোনো আনন্দ শোভাযাত্রা ছিল না, কোনো আনন্দর কোনো প্রোগ্রাম ছিল না। সোহরাওয়ার্দী উদ্যানে আপনারা যারা দেখেছেন লক্ষ লক্ষ মানুষ। বাংলাদেশের 5ই আগস্টের পরে এই বড় এই প্রথম সবথেকে বড় প্রোগ্রাম হলো, যেটা দল মত নির্বিশেষে ফিলিস্তিন, গাজা, ইসরায়েল ইস্যু নিয়ে যে প্রোগ্রামটা হলো, সেই প্রোগ্রামে আমার মনে হয় 10 লক্ষের বেশি মানুষ সেখানে একসাথে একই মঞ্চে, 10 লক্ষের উপরে মানুষ এক জায়গায় সমবেত হয়েছিল। আসলে আমরাও কিন্তু চাই যে এমন প্রতিবাদমূলক যে কোনো প্রোগ্রামে লক্ষ লক্ষ মানুষের সমাগম হবে, সব মানুষ দল মত ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই এক কাতারে আসবে।